উইনস্টন চার্লিসের দৌহিত্র লর্ড নিকোলাস সোয়েমস ব্রিটিশ সরকারের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিটিশ রাজনীতিতে চলমান বিতর্কের মধ্যে তার এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাবেক কনজারভেটিভ এমপি এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজরের সরকারের অন্যতম মন্ত্রী লর্ড নিকোলাস গত শুক্রবার হাউস অফ লর্ডসে ফিলিস্তিন রাষ্ট্রের ব্রিটিশ স্বীকৃতি সমর্থন করে উত্থাপিত একটি বিলের পক্ষে বক্তব্য দেন। লর্ড নিকোলাস বলেন, ইসরায়েলের অবৈধভাবে যে ভূখণ্ড দখল করেছে সেখানে 1967 সালের সীমান্ত রেখা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। তিনি মনে করেন এই স্বীকৃতি দিলে ব্রিটিশ সরকার আন্তর্জাতিক আইন, দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করতে পারবে। 77 বছর বয়সী লর্ড নিকোলাসের দল কনজারভেটিভ পার্টি ইসরায়েলের প্রতি দায়িত্বহীন সমর্থন জানালেও তিনি দলের বিপরীতে গিয়েও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। ব্রিটেনের লেবার পার্টি একতরফাভাবে নয় বরং সঠিক সময়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এক ধারণাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করে। লর্ড নিকোলাস কেবল তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার জন্য নয় বরং পারিবারিক ইতিহাসের কারণেও ব্রিটিশ রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার দাদা স্যার উইনস্টন চার্লিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে ব্রিটেনকে বিজয় এনে দিয়েছিলেন এবং তাকে ব্রিটিশ ইতিহাসের অন্যতম সম্মানিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। গত বৃহস্পতিবার দ্য ব্রিটেন প্যালেস্টাইন প্রকল্পের সংসদীয় উদ্বোধনী অনুষ্ঠানে লর্ড নিকোলাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত। আগে এই প্রকল্পটি বেলফোর প্রকল্প নামে পরিচিত ছিল এবং লর্ড নিকোলাস এর একজন পৃষ্ঠপোষক। লর্ড নিকোলাসের মতে দ্বিরাষ্ট্রীয় সমাধান এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, শান্তি আলোচনা থমকে গেছে। তিনি মনে করেন যদি ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে তা কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এবং সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের দাবিকে সমর্থন করতে ব্যর্থ হওয়ার সমালোচনা করেন এবং বলেন এটি নীতিগতভাবে ভুল সিদ্ধান্ত, যা ওই অঞ্চলে ব্রিটেনের বিশ্বাসযোগ্যতা ও প্রভাবকে ক্ষুণ্ণ করেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।